একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আবারও কিন্তু বাংলার মানুষকে অবাক করে দিল। যেহেতু 21শে জুলাই আমরা দেখেছি কলকাতার বুকে অনেক বিরোধী দল তারা সভা করেছে, আপনারা জানেন, শহীদ মিনার স্মরণে। বাংলার হিন্দু, মুসলমান, দলি, আদিবাসী, খ্রিস্টান, ডোম, ম্যাথো, যত যা ধর্ম জাতি আছে ঐক্য হয়ে শহীদ মিনারের স্মরণে যায়। কিন্তু ভাই আমরা দেখলাম যে বাংলার জননেত্রীর জনপ্রিয়তা, ভাই আমরা বিশেষ করে বাংলার মানুষ ভাবতে পারিনি যে মমতা ব্যানার্জির বিনা ডাকে, বিনার দাওয়াতে, বিনা বিরিয়ানির প্যাকেটে এত মানুষের আটুট ঢল। কিন্তু আমরা দেখলাম যে কংগ্রেসের ওখানে সভা হয়েছে, সেখানেও একাধিক লোক কম। ককরোচ পার্টি মানে যারা সব দলগুলো মানে এসেছিল শহীদ মিনারের স্মরণে, একদম লোক কম। আর যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যাকে যে 2011 থেকে 2025 পর্যন্ত যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, ভাই আমি কি বলবো, এত মানুষের ঢল। যেরকম নওশাদ সিদ্দিকী যেভাবে জনজোয়ার হয়, কেন আমাদের কাজ হলো ভাই উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা। নওশাদ সিদ্দিকী যেভাবে জনসমুদ্র হয়, যেভাবে মানুষের ঢল হয়, তেমনই একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার বাংলাতে যার নিজস্ব একটা সিট নাই, মানে উনি নিজে কোন জায়গায় দাঁড়িয়ে সিট নেই, আর ওর দলের লোকরা দাঁড়িয়েছে, অনেক দলে ওনার দলের লোক অনেকজন, তারা এমএলএ বিধায়ক 19টা না 21 জন তারা চলে গেছে অন্য দলে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মেয়ে মহিলারা দেখতে পাচ্ছি, কাকিমারা, বৌদিরা, তারা বলছে যে আমরা আগেও দিদিকে ভালোবাসতাম, এখনও আমরা দিদিকে ভালোবাসি। আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আগামী দিনে আবার বাংলার মানুষ মমতাকে আবার ফিরিয়ে আনবে, সেটা একটা তার পার্সোনাল ব্যাপার। একে কাকে আনবে না আনবে সেটা বাংলার মানুষ সেটা সিদ্ধান্ত করবে। কিন্তু আমি একটা জিনিস মনে করছি ভাই, এত মানুষের ঢল, একদম কি বলবো, যেখানে সভাটা করেছিল উপচে পড়া মানুষের ঢল। আমরা ফেসবুকে, ইউটিউবে দেখলাম মানুষের একদম জমসুন্দর। তো ভাই সত্যি মমতা ব্যানার্জি যেখানে দাঁড়ায় সেখানে কিন্তু ভাই লাইন হয়ে যায়, যে ঠিক নওশাদ সিদ্দিকী ভাইজানের মতন। নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান যেখানে দাঁড়ায় সেখানে মানুষের লাইন লেগে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনাকে এখন মুখ্যমন্ত্রী বলা যাবে না, যেহেতু আমাদের পশ্চিমবাংলার নতুন অভিভাবক যেহেতু শুভেন্দু অধিকারী, উনি এখন আমাদের বাংলার পশ্চিমবাংলার আবেগ ভালোবাসার মানুষ শুভেন্দু অধিকারী। আপনাদের মতামত জানাবেন, আপনারা মমতা ব্যানার্জিকে কোন নজরে দেখছেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনারা কোন নজরে দেখছেন ভাই? এটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর নওশাদ সিদ্দিকীর সাথে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে পার্থক্যটা কী একটু আপনারা কমেন্ট করবেন, যেখান থেকে আছেন। অবশ্যই পার্থক্যটা কী অবশ্যই কমেন্ট করবেন। একদিকে নওশাদ, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন।